কথায় আছে সময় আর সুযোগ না হলে তৈরি হয় না যোগ। পাপ পুণ্যের হিসেব করতে নয়, গিয়েছিলাম এক মহাযজ্ঞে সামিল হতে। পাহাড় জঙ্গল সমুদ্র অনেক হয়েছে, বিদেশ বিভূঁইও হবেই, কিন্তু শুধু মনে হচ্ছিল এই সময়টা আর ফিরে আসবে না। এত মানুষ, সাধু সন্ন্যাসী ছুটে চলেছেন কোন এক অমোঘ আকর্ষণে। সেই আকর্ষণের চোরা স্রোত অনুভব করেছি আমিও। অগত্যা মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম এই বিবিধের মাঝে এই মহামিলনকে চাক্ষুষ করতে। সত্যি বলছি, এখানে পৌঁছে আপনি পাবেন এক অপার তৃপ্তি, এক অখণ্ড ভারতবর্ষকে, যে শেখায় নিজের ধর্মকে সম্মান করতে, অন্যের ভাবাবেগকে বিশ্বাসকে আঘাত না করতে। কত প্রদেশের কত মানুষ কত কষ্ট করে এসেছেন এই প্রয়াগরাজের পুণ্যভূমিতে, অথচ ক্লান্তির কোনো লেশ মাত্র নেই তাদের চোখে মুখে। আমরাও আজ তৃপ্ত, কৃতজ্ঞ। অনেক মধুর স্মৃতি নিয়ে ফিরলাম কুম্ভ মেলা থেকে, প্রয়াগরাজ থেকে, কুম্ভ নগরী থেকে। আমার ভারতবর্ষ, তোমাকে জানাই শত কোটি প্রণাম। আর বেশি কথা না বাড়িয়ে, ভনিতা না বাড়িয়ে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এর আগে কুম্ভ মেলা নিয়ে আমি 4টে ভিডিও আপলোড করেছিলাম, যাতে সব ছোট ছোট করে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমরা ছোটোখাটো ব্লগার, সেই জন্য অত ভিউজ তো আসে না, তাই চেষ্টা করলাম একটা ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সেখান থেকে সঙ্গম ঘাটের দূরত্ব কতটা, স্নান কিভাবে সারবেন, বোট কোথা থেকে পাবেন, আশেপাশে দেখার জায়গা কি আছে, এই সব তথ্য একটা ভিডিওতে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদের প্রশ্ন ছিল যে কোন ট্রেনে বা কিভাবে প্রয়াগরাজ পৌঁছানো যায়। তো তার জন্য আমি স্ক্রিনে বেশ কিছু ট্রেনের নাম দিয়ে দিলাম, আর আপনাদের বলেও দিচ্ছি হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য কুম্ভ স্পেশাল দুটো ট্রেন চলছে, ভিন্ড স্পেশাল আর টুন্ডলা স্পেশাল। এই দুটো ট্রেন রাত 12:30টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ছে, আর পরের দিন 6:30টায় এটা পৌঁছাচ্ছে প্রয়াগরাজে। আর এছাড়াও রয়েছে পূর্বা এক্সপ্রেস, রাজধানী তো আছেই, গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, শিপ্রা এক্সপ্রেস, এরকম প্রচুর ট্রেন আছে যেগুলো আপনাদের প্রয়াগরাজ পৌঁছে দেবে। আমি সবকটা ট্রেনের টাইমিং স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চেক করে নেবেন। আচ্ছা, এর পরের প্রশ্ন ছিল প্রয়াগরাজ চিউকি, প্রয়াগরাজ জংশন আর প্রয়াগরাজ রামবাগ, এই 3টে স্টেশনের মধ্যে থেকে কুম্ভ মেলাটা সব থেকে কাছে কোন স্টেশন থেকে হবে। প্রয়াগরাজ জংশন থেকে কুম্ভ মেলার দূরত্ব 9.2 কিলোমিটার, প্রয়াগরাজ চিউকি থেকে 15 কিলোমিটার, আর প্রয়াগরাজ রামবাগ থেকে 5.6 কিলোমিটার। মানে প্রয়াগরাজ রামবাগ থেকে কিন্তু কুম্ভ মেলাটা সব থেকে কাছে হবে। তবে সব ট্রেন কিন্তু প্রয়াগরাজ রামবাগ স্টেশনে দাঁড়ায় না। প্রয়াগরাজ চিউকি বা প্রয়াগরাজ জংশনে যেসব ট্রেনগুলো দাঁড়াচ্ছে, আপনারা স্টেশনের বাইরে থেকে কিন্তু অটো, টোটো এগুলো পেয়ে যাবেন। মোটামুটি 60, 70, 75, 80, 50 এরকম ভাড়া চাইবে। অবশ্যই বার্গেন করে আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন। অনেকে বন্দে ভারত ধরে গয়া পর্যন্ত যাচ্ছেন, আর তারপর গয়া থেকে ট্রেন অথবা বাইক, কার চলে আসছেন প্রয়াগরাজ। তবে এখন কিন্তু রোড ভীষণ জ্যাম চলছে, তাই এই রুটটা অ্যাভয়েড করাই ভালো, ডাইরেক্ট ট্রেনে গেলেই ভালো। অনেকে বেনারস পর্যন্ত চলে যাচ্ছেন, বেনারস থেকে ব্যাক করে আসছেন। বেনারসের অবস্থাও কিন্তু তথৈবচ, প্রচণ্ড ভিড় হচ্ছে, জ্যাম হচ্ছে। বেনারস থেকে প্রয়াগরাজ ঢুকতে অনেকটা সময় চলে যাচ্ছে,
সেই জন্য ডাইরেক্ট যদি প্রয়াগরাজ স্টেশনে নামেন আপনারা, সেটাই কিন্তু সব থেকে ভালো হবে, কারণ সেখান থেকে যে কোনোভাবে আপনারা সঙ্গম ঘাট পর্যন্ত পৌঁছে যাবেন। আর এছাড়াও প্রচুর বাইক রাইডার্সরা রয়েছে, র্যাপিডো অ্যাপ রয়েছে, সেটা ডাউনলোড করে র্যাপিডো অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা চট করে সঙ্গম ঘাটে পৌঁছে যেতে পারেন। আরেকটা কথা, এখন কিন্তু অনেক বাসও ছাড়ছে। সেই বাস কোথা থেকে ছাড়ছে, কিভাবে ছাড়ছে আমি আগের ব্লগে বলেছি, এখানেও আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিলাম যে কোথা থেকে আপনারা বাস বুক করতে পারেন। তবে বাসে গেলেও কিন্তু ভীষণ চাপের ব্যাপার আছে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে, অনেক দূর পর্যন্ত বাস লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে, প্রয়াগরাজ ঢুকতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন, থাকার জায়গা। থাকার জন্য আমি আগের দুটো ভিডিওতে আপনাদের দুটো জায়গার সন্ধান দিয়েছিলাম। একটা একটু কস্টলি ছিল, যেটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করে গিয়েছিলাম। 2 বেডেড রুম ছিল, যদিও একটা বেড ছিল, একটা নিচে বিছানা করা ছিল, তবে সেই রুমটায় মোটামুটি 3 থেকে 4 জন অ্যাকোমোডেট করা যায়, সাথে অ্যাটাচ টয়লেট ছিল। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘে, সেখানে আমরা 1000 টাকায় 3 বেডের একটা রুম পেয়েছিলাম। তবে আগে থেকে বলে রাখি, শাহী স্নানের যে ডেটগুলো রয়েছে তার 2-3 দিন আগে থেকে তার 2-3 দিন পর পর্যন্ত আপনারা কিন্তু ভারত সেবাশ্রম সংঘে কোনোভাবেই রুম পেতে পারবেন না। যদি শাহী স্নানের ডেট বাদ দিয়ে যান তাহলে রুম পাওয়ার চান্সেস রয়েছে। আর এছাড়াও মেলায় প্রচুর টেন্ট রয়েছে, কিছু সরকারি কিছু বেসরকারি। বেসরকারি টেন্টের দাম কিন্তু অনেকই বেশি, আকাশ ছোঁয়া, প্রায় 2000 থেকে শুরু করে 15,000 17,000 এরকমও টেন্ট রয়েছে। আর কিছু আখাড়াতেও থাকার ব্যবস্থা রয়েছে। তবে আমি বলবো, যদি আপনারা আগে থেকে এখান থেকে বুক করে যান তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় সাশ্রয় হবে। ওখানে যাবেন, তারপর খুঁজবেন থাকার আস্তানা, তারপর জিনিসপত্র রেখে স্নান করবেন, এতে অনেকটা সময় চলে যাবে। তাই যদি আগে থেকে বুক করে যান সেটা কিন্তু সব থেকে ভালো হবে। আর যদি স্নান সেরে আবার ফেরার সেই দিনেরই প্ল্যান থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, সোজা পৌঁছান, ঘাটে চলে যান, স্নান সারুন, আশপাশটা ঘুরে দেখুন, আর তারপর আবার রাত্রে ট্রেন ধরে ব্যাক করুন। প্রয়াগরাজ পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে, যদি রুম বুক থাকে, রুমে গিয়ে লাগেজ রেখে হালকা জামা কাপড় পরে সোজা চলে আসুন সঙ্গম ঘাটে। এরপর সকাল সকাল স্নান সেরে নিন। স্নান করার জন্য যতটা হালকা কাপড় জামা রাখতে পারেন ততটাই কিন্তু ভালো, কারণ মেলা চত্বরে কোনো রকম কোনো লকার সিস্টেম নেই। যদিও প্রচুর চেঞ্জিং রুম রয়েছে, সেখানে স্নানের পর আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু কোনো লকার সিস্টেম নেই। তাই স্নানের পর আপনার ভেজা জামা কাপড় কিন্তু আপনাকে নিজেকেই ক্যারি করতে হবে। তাই চেষ্টা করুন যতটা হালকা জামা কাপড় পরে স্নান করা যায়। স্নান সেরে একটা বোট ভাড়া করে নিন, বোট ভাড়া করে ঘুরে আসুন ত্রিবেণী সঙ্গম। বোটের ভাড়া মাইকে শুনবেন অ্যানাউন্স করছে 100 টাকা, 80 টাকা, 120 টাকা, কিন্তু যখন আপনি বোটে উঠতে যাবেন তখন দেখবেন যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার সাথে কিন্তু কোনো রকমই সাযুজ্য নেই। ওনারা 1500, 2000, 3000 এইরকম রেট বলছেন বোটের জন্য। যদি আপনারা গ্রুপে বেশি লোক থাকেন, 8 জন 10 জন, তাহলে কিন্তু ওনারা চট করে বোটে তুলে নেবেন। 1 জন 2 জন 3 জন থাকলে কিন্তু ওনারা চট করে বোটে তুলতে চান না। সেক্ষেত্রে অন্যদের সাথে গ্রুপে সামিল হয়ে আপনারা বোট রাইড করতে পারেন। প্রত্যেকটা বোটে লাইফ জ্যাকেট ফ্রি দেওয়া হয়। মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট বোট রাইড করা হবে। বোট ক্লাব থেকে আপনাকে বোটে ওঠানো হবে, সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর সঙ্গম ঘটেছে। এই সঙ্গম স্থল থেকে আপনি বাড়ির জন্য জল নিয়ে আসতে পারেন। এই জল কিন্তু ভীষণ পবিত্র। তবে এখানে অনেকেই বলছেন স্নান করার ব্যবস্থা আছে, কিন্তু এখানে স্নান করার কোনো ব্যবস্থা নেই। বোট থেকে ওই সঙ্গমের জল নিয়ে আপনি মাথায় ছিটিয়ে নিতে পারেন, আর আপনি যে জায়গা নিয়ে যাচ্ছেন বা পাত্র নিয়ে যাচ্ছেন সেই পাত্রে সঙ্গমের জল নিয়ে আসতে পারেন। এরপর ওখান থেকে আপনাকে নিয়ে এসে ছেড়ে দেওয়া হবে কিলা ঘাটে।
কিলাঘাটে নামার পর ওখানে বাঁ দিকেই পাবেন আকবর ফোর্ট আর অক্ষয়বট। এই দুটো জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন, তবে অনেক সময় কিন্তু বেশি ভিড় হলে আকবর ফোর্টের দরজা বন্ধ করে দেওয়া হয়, সেখানে যাওয়া যায় না। এরপর ওখান থেকে আর একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন লেটে হুয়ে হনুমানজি বা বড়ে হনুমানজির মন্দির। এটা কিন্তু অতি অবশ্যই দেখবেন, কারণ বলা হয় লেটে হুয়ে হনুমানজির মন্দির যদি দর্শন না করেন তাহলে আপনার সঙ্গম স্নান পূর্ণ হবে না। তবে এখানে সত্যি ভীষণ ভিড় হয়, অনেকটা সময় যায়, অনেকটা লাইন দিতে হয়। এই মন্দির দর্শন করে তারপর আরো একটু এগিয়ে গিয়ে দেখে নিন নাগবাসুকী মন্দির। এটাও ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লাগবে। আর এই নাগবাসুকী মন্দির থেকে পুরো মেলাটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। নাগবাসুকী মন্দির দেখার পর ওখানেই পেয়ে যাবেন বিমান মণ্ডপম, বিশাল বড় 4 তলা একটা মন্দির, খুব সুন্দর দেখতে। এখানে প্রসাদও দেওয়া হয়, ওপরে উঠতে পারেন, ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় মেলার। এই 3টে মন্দির দেখে আপনারা পন্টুন ব্রিজ বা পিপা পুল পার করে চলে আসুন গঙ্গার এই পারে। এই পারে রয়েছে আখাড়াগুলো। আখাড়াগুলোয় অতি অবশ্যই আসবেন, এখানে সাধুদের আশীর্বাদ নেবেন। জুনা আখাড়া, পঞ্চায়েতি আখাড়া, এরকম প্রচুর আখাড়া রয়েছে। আর এই আখাড়াগুলো থেকে ভান্ডারাও চালানো হয়। যদি আপনারা ভান্ডারায় খাবার খেতে চান তাহলে এই আখাড়ায় চলে আসতে পারেন, তবে অনেকক্ষণ কিন্তু লাইন দিতে হয়। তবে সত্যি সত্যি আখাড়াগুলো ভিজিট অতি অবশ্যই করবেন। আখাড়া ভিজিট করার পর এই পারেই আপনারা পেয়ে যাবেন গঙ্গোলি শিবালা বলে একটি মন্দির, যেটা ভীষণ সুন্দর একটা মন্দির। আমরা গিয়েছিলাম। এই মন্দির থেকেও কিন্তু মেলার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। এরপর এখান থেকে আপনারা আবার পন্টন ব্রিজ পার করে এপারে চলে আসতে পারেন, অথবা টোটো আর অটো করে ব্রেক জার্নি করে চলে আসুন সোজা আরেল ঘাট। আরেল ঘাটটাও খুব সুন্দর জায়গা। আর আরেল ঘাটের পাশেই রয়েছে সেই বিখ্যাত শিবালয় পার্ক, যে পার্কটা ইন্ডিয়ার এমন একটা পার্ক যেটাকে ইন্ডিয়ার ম্যাপের মতো করে তৈরি করা হয়েছে। ওপর থেকে যদি দেখা যায় দেখতে পাবেন পুরো পার্কটা কিন্তু ইন্ডিয়ার ম্যাপের মতো করে তৈরি। এখানে ভাঙা চোরা টিনের জিনিসপত্র দিয়ে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটা মন্দিরকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এই পার্কটা কিন্তু অতি অবশ্যই আসবেন, আর চেষ্টা করবেন সন্ধেবেলা আসার। ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। আরেল ঘাট ঘোরার পর আপনারা চলে আসুন আবার মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে 2 এবং 3 নম্বর সেক্টরে প্রচুর সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, যার মধ্যে নমামি গঙ্গের একটা শো রয়েছে, বড় একটা ঝুলেওয়ালা মেলা রয়েছে যেখানে অযোধ্যার রাম মন্দিরের একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে। কেউ যদি না বলে দেয় তাহলে কিন্তু আপনি বিশ্বাসই করবেন না যে এটা সত্যি সত্যি অযোধ্যার রাম মন্দির নয়। এত সুন্দরভাবে আর এত সুন্দর লাইটিং করে মন্দিরটা বানানো হয়েছে। এখানেই রয়েছে খাদি মেলা। খাদি মেলাটাও একবার ঘুরে দিতে পারেন। এখানে প্রচুর দেশীয় জিনিস পেয়ে যাবেন। আমরা কিন্তু খাদি মেলা থেকে অনেক কিছু খাবার জিনিস কিনেছিলাম, যেগুলো বাড়ি আসার পর ব্যবহার করে দেখছি সত্যি ভীষণ ভালো। আর অতি অবশ্যই প্রয়াগরাজ থেকে প্যারা কিনবেন, কারণ উত্তরপ্রদেশের প্যারা তো ভীষণই বিখ্যাত। এগুলো অতি অবশ্যই কিনবেন। মোটামুটি এই সব ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য ভিডিওগুলোয় আরও তথ্য রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অতি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলে সাহায্য করতে পারি। আর কয়েকদিনই বাকি আছে মেলার, ঘুরে আসুন এই মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা এক ইতিহাস সৃষ্টি করছে। আমরা তো এই ইতিহাসের সাক্ষী হয়েছি, আপনারাও এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। ঘুরে আসুন মহাকুম্ভ মেলা, যা আবার 144 বছর পরে হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। হর হর গঙ্গে।